এক কাপ সুজি আর একটা আলু দিয়ে যদি সকালের ব্রেকফাস্টে এরকম একটা রেসিপি তোমরা তৈরি করো তাহলে জাস্ট সকালটা জমে যাবে। যদি তোমরা অন্যরকম কিছু রেসিপি ট্রাই করতে চাও তাহলে সকালে কিন্তু তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। একদম অন্যরকম একটা রেসিপি আর খেতেও জাস্ট অসাধারণ হয়। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। হাংরি হার্টস বাই নূপুর চ্যানেলে আরও একটি নতুন রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো শুরু করা যাক। প্রথমে একটি প্যানে 2 কাপ মতো জল নিয়ে নেব। এখানে আমি মেজারিংটা ভালো করে বলে দিচ্ছি, এই মাপেই কিন্তু তোমরা নেবে। 2 কাপ জল নেবে, তার মধ্যে চিলি ফ্লেক্স নিয়ে নেবে 1 চামচ আর স্বাদ অনুযায়ী নুন নিয়ে নেবে। তার সাথে দিয়ে দেবে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। এখানে তোমরা ঝাল যদি না চাও তাহলে চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করবে। এরপর জলটা ফুটে এলে এখানে 1 কাপ মতো সুজি দিয়ে দেবে। তাহলে 2 কাপ জলে 1 কাপ সুজি। এবার ভালো করে সুজিটাকে জলের সাথে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না সুজিটা জলটা পুরোপুরি একেবারে টেনে নিচ্ছে। কিছুক্ষণ পরে টেক্সচারটা ঠিক এই রকম হয়ে যাবে। তো এই রকম হয়ে গেলে আমরা সুজিটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটাকে আমরা ঠান্ডা করতে দেবো। এটা করতে জাস্ট 1 থেকে 2 মিনিট টাইম লাগবে। খুবই ইজি আর খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে। তাহলে চলো এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা ভেতরে স্টাফিংটা বানিয়ে নিই। তো আরেকটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে এলে তার মধ্যে এখানে 2টো পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচি করে দিয়ে দিয়েছি। তার সাথে ঝাল অনুযায়ী একটু লঙ্কা দিয়েছি। এবার এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে নেব। পেঁয়াজটা যখন একটু হালকা পিঙ্ক হয়ে যাবে, কালারটা চেঞ্জ হবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি 1 থেকে 1.5টা মতো টমেটো দিয়েছি। দিয়ে একটু নুন দিয়ে ভালো করে টমেটোটাকে বেশ কিছুক্ষণ নেড়ে নেব, তাতে টমেটোটা একটু নরমও হয়ে যাবে। এরপরে আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 থেকে 2 চামচ মতো, লঙ্কার গুঁড়ো ঝাল অনুযায়ী আমি এখানে 1 চামচ দিয়েছি, জিরে আর ধনে গুঁড়ো 1 চামচ মতো। তোমরা চাইলে এখানে একটু গোলমরিচ, একটু পাওভাজি মশলাও দিতে পারো। ভালো করে মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেবার পর এখানে যখন একটু কষে আসবে মশলাটা, তার মধ্যে আমি এখানে পনির দিয়েছি। তোমরা এটা চাইলে অপশনাল দিতেও পারো। আমি এখানে একটু ছোট ছোট করে কিউব করে পনির দিয়েছি। এখানে আমি পনিরটাকে মশলার সাথে ভালো করে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেব। এরপরে এখানে সেদ্ধ করে রাখা একটা আলু ভালো করে ম্যাশ করে নিয়েছি। সেই ম্যাশ করা আলুটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ছোট আলু হলে তোমরা 2টো দেবে, আমি এখানে একটাই দিয়েছি, বড় আলু। এবার ভালো করে আলুর সাথে মশলাটাকে মিশিয়ে নেব। যতক্ষণ না কড়াটা থেকে পুরোপুরি মশলাটা উঠে আসছে ততক্ষণ কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে আমরা ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নেব। ব্যাস, আমাদের এই মশলাটা একদম রেডি। এটা কিন্তু এমনিও খেতে খুবই ভালো হয়। তোমরা চাইলে রাতে রুটির সাথেও কিন্তু এরকম একটা রেসিপি তৈরি করে খুব ইজিলি খেতে পারবে। এটা আমি পুরোপুরি এবার ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি সুজিটা হাতে একটু তেল নিয়ে ভালো করে দলে নেব। এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে হাতের সাহায্যে মেখে নিতে হবে। ঠিক ডো যেমন হয় সেরকমভাবেই কিন্তু ভালো করে মেখে নিতে হবে, খুব নরম করেই মাখতে হবে। তো যখনই দেখবে হাতে এরকম গোল হচ্ছে তখন বুঝবে হয়ে যাচ্ছে, আর যদি না হয় তাহলে আরও বেশ কিছুক্ষণ হাতের সাহায্যে মেখে নেবে। তো দেখো এবার এটা আমার কিন্তু গোল হয়ে গেছে, তার মানে ডোটা একদম রেডি। এবার তোমাদের যাদের স্টিমার না থাকবে তারা একটা প্যানের মধ্যে জল নিয়ে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে তাতে ভালো করে তেল বুলিয়ে সেই প্যানের ওপরে বসিয়ে দিয়ে আর ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে ভালো করে এটাকে স্টিম করতে দেবে 15 থেকে 20 মিনিট। তো এবার স্টাফিংটা ঠান্ডা হয়ে গেছে। এবার যে ডোটা তৈরি করেছিলাম সেটার থেকে কিছুটা অংশ নিয়ে আমরা এরকম হাতের সাহায্যে অল্প অল্প করে চিপে চিপে, আমরা যেরকমভাবে পিঠে বানাই সেরকমভাবে হাতের সাহায্যে চিপে চিপে সাইডগুলোকে পাতলা করে আর ভেতরের জায়গাটা তৈরি করে নিয়ে আমরা ভেতরের অংশটাতে যে স্টাফিংটা তৈরি করেছিলাম সেই স্টাফিংটার বেশ কিছুটা পরিমাণ দিয়ে দেবো। এবার স্টাফিংটা দেওয়ার পরে আমরা হাতের সাহায্যে একটু চিপে ভালো করে মুখটাকে বন্ধ করে দেবো, যাতে কোনো রকমভাবেই না ফেটে বেরিয়ে আসে। এবার মুড়ে বন্ধ করে দেওয়ার পর আমরা হাতের সাহায্যে একটু গোল করে নেব। গোল করে নিলেই কিন্তু আমাদের এই ঢোকলাটা একদম রেডি হয়ে যাবে। এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। ঠিক যেরকমভাবে আমরা পিঠে করি, পিঠের মধ্যে পুর ভরি, সেরকমভাবেই কিন্তু স্টাফিংটা এর মধ্যে ভরে নিতে হবে। ভরে মুখটাকে বন্ধ করে হাতের সাহায্যে একটু গোল গোল করে নিলেই আমাদের ধোকলা একদম রেডি।
সকালের ব্রেকফাস্টে তোমরা কিন্তু বাড়িতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো। তোমরা তাহলে বুঝতে পারবে এটা বানানো কতটা ইজি আর কতটা টেস্টি হয় এটা খেতে। সকালে রোজ রোজ একঘেয়ে খাবার থেকে একদম অন্যরকম স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা বানাতেও খুব বেশি সময় লাগে না আর খুব বেশি উপকরণেরও দরকার নেই। তোমরা চাইলে এখানে আরও ভেজিটেবলসও দিতে পারো। আমি এখানে শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে গাজর ক্যাপসিকামও দিতে পারো। তো দেখো আমি এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এবারে আমি স্টিমটা হয়ে গেছে, স্টিমের মধ্যে আমি এক এক করে ধোকলাগুলো বসিয়ে দেবো। এখানে একটু ফাঁক রেখেই তোমরা দেবে, কারণ এটা স্টিম হওয়ার পর আরও একটু ফুলবে। তো যদি তোমরা গায়ে গায়ে দাও তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে। তো এখানে লো টু মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট আমি স্টিম করে নিয়েছি। এবার স্টিম হয়ে যাওয়ার পর এখানে আবারও একটা প্যান নিয়ে তাতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা একটু বেশি করেই নেবে, 3-4 চামচ মতো। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি সর্ষে, আর তোমরা চাইলে এখানে সাদা তিলও দিতে পারো। তার সাথে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ কারি পাতা, একটু 1 চামচ মতো হিং, তার সাথে দিয়ে দিয়েছি পাওভাজি মশলা আর চিলি ফ্লেক্স। তোমরা ঝাল যদি না চাও তাহলে চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করতে পারো, কিন্তু দিলে ভালো লাগবে ফ্লেভারটা। এরপরে মশলার সাথে ভালো করে এটাকে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমরা এখানে একে একে ধোকলাগুলোকে দিয়ে দেবো। একবারে না হয় তাহলে 2-3-4টে করে তোমরা দিতে পারো। আমি এখানে প্রথমে 3টে দিয়ে ভালো করে এপিট ওপিট করে মশলাটাকে একটার সাথে একটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তো মশলার সাথে ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমরা এখানে এটা লো টু মিডিয়াম হিটে একটু ভালো করে হতে দিয়েছি, যতক্ষণে একটু কালার আসছে। একটু হালকা লালচে কালার আসলেই এটাকে তুলে নেবে। খুব বেশি কড়া করবে না, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো লাগবে না। তো এইভাবে আমি বাকিগুলোও করে নিয়েছি। আমাদের সকালের ব্রেকফাস্টের জন্য এই সুজি মশালা ধোকলা একদম রেডি। এটা বাড়িতে একবার হলেও ট্রাই করো। এটা যেমন সফট সেরকমই খেতে ইয়াম্মি। আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে দিও। টাটা।